আমি না ভুলে গেছিলাম মিস্টার লাহিড়ী, যে মিস্টার লাহিড়ী কোনোদিন ভালোবেসে কিছু করে না। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি দ্যাট। উনি যা করে শুধু এই লোকদের কথা ভেবে, যাতে তারা খুশি হয়। এই লোকদের কথা এত না ভেবে যদি ঠিক সময় নিজের ওয়াইফ আর ছেলের কথা ভেবে তাদের জন্য কিছু করতে না, তাহলে কাকে কি বলছি আমি তোমাদের জন্য কোনোদিন কিছু করিনি বা করি না, এই কথাটা তুমি বলতে পারলে আকাশ? না করনি। যখন আমাদের জন্য সত্যি অনেক কিছু করার দরকার ছিল, চাইলে অনেক কিছু করতে পারতে তুমি, কিন্তু তাও করনি। আমি এখানে শুয়েছি বলে হয়তো তোমার অকওয়ার্ড ফিল হচ্ছে। ট্রাস্ট মি, এরকম আর কখনো হবে না। যদি নিজের রুমে না থাকতে পারি তাহলে বাড়ির বাইরে থাকবো, দরকার হলে আমি রেন্টেড ফ্ল্যাট নিয়ে নেব, কিন্তু এখানে থাকবো না। এই অকওয়ার্ড সিচুয়েশন তোমাকে ফেস করতে হবে না, ডোন্ট ওয়ারি। রেন্টেড ফ্ল্যাট? আচ্ছা, সেই রেন্টটা দেবে কে বা কি করে, মানে ধার করে? ধার করি যাই করি, তোমার কাছে হাত পাতবো না, নিশ্চিন্ত থাকো। গুড বাই। আমাদের বেটা এসব কি বলে গেল ডার্লিং? আমাদের বাড়ি থাকতে, মানে এটা তো ওরই বাড়ি, ও নিজের বাড়ি থাকতে ও রেন্টেড ফ্ল্যাটে থাকবে? নিজের কানে শুনলে তো কি বলে গেল? আকাশের এই বিহেভিয়ারটার পেছনে মাটির কোনো দোষ নেই বলেই মনে হয়। বিশাখার জন্যই এতটা স্ট্রেসড আকাশ। মেয়েটার বিষয়ে একটু খোঁজ খবর নেওয়া দরকার আমাদের। কি ব্যাপার? অরুণাব হঠাৎ উল্টো সুরে গান গাইছে কেন? উফ, আর কত দিক যে সামলাবো। দেখো, মেয়েটা সত্যি অসুস্থ, মানে বিশাখার কথা বলছি। তুমি একটু সময় দাও, কয়েকটা দিন গেলে ও একটু সুস্থ হয়ে উঠলে আই এম শিওর সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল ফল ইনটু প্লেস। মেবি, দেখা যাক। মাটির সাথে কথা বলার পরেই আবার 180 ডিগ্রি ঘুরে গেল অরুণাব। মাটি, তুমি বড্ড চালাক, খুব ভালো ব্রেন ওয়াশ করতে জানো। ঠিক আছে, এবার তোমাকেই পার্মানেন্টলি ওয়াশ আউট করতে হবে দেখছি এই বাড়ি থেকে। মাটির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কালকে মাটিকে কয়েকটা খারাপ কথা বলেছি বলে মাটি সুইসাইড করতে যাচ্ছে? না, এটা হতে পারে না। গড, মাটি 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 চোখ খোলো, চোখ খোলো। কি হলো? চোখ খোলো মাটি, মাটি চোখ খোলো, চোখ খোলো। কিচ্ছু হয়নি তোমার, আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। একবার চোখ খোলো মাটি। কি হলো শুনতে পাচ্ছ না? তুমি কি করবে বলো? ঝগড়া করবে আমার সাথে? ঝগড়া করবে তো করো, করো, যা খুশি করো। মম, মিস্টার লাহিড়ী, মাটি ইজ নো। তুমি ঠিক আছো? ঠিক তো আমাকে থাকতেই হবে, বাঁচিয়েও থাকতে হবে। এখনো কত কাজ বাকি বলেন তো আমার। এত সহজে মরে গেলে চলবে? চেয়ার ওর না, তুমি কি করছিলে এটা কি? আরে বাবা রে, আমি ঝুল ঝাড়তেছিলাম।
দেখেন ফ্যানটার অবস্থা, এত ধুলা পড়ছে না, হাওয়াও পাওয়া যায়নি একেবারে। তাই ভাবলাম একটু উঠে পরিষ্কার করে একেবারে চকচকে করে দিই। আসলে আমি এই বাড়ির কাজের লোক কি না, এই সব কাজগুলো করার দায়িত্ব তো আমারই, বলেন? তা ভাইরাস বাবু একটা কথা বলেন তো, একজন কাজের লোকের জন্য আপনার এত দরদ কেন? কোনো দরদ ফরদ নেই আমার। আপনি আমার একটা কথা শুনেন। আপনি মুখে যতই তেতো তেতো কথা বলেননি কেন, আপনি যে মনে মনে আমায় নিয়ে চিন্তা করেন, আমায় চোখে হারান, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। কারোর জন্য টান না থাকলে এরকম আকুল হয়ে ডাকা যায়নি। মোটেই না, যত সব ফালতু কথাবার্তা। মোটেই না? যতই বলুক আমায় পর, ভাইরাস বাবু আমার পর। মাটির জন্য কি চিন্তা, কি চিন্তা, কি চিন্তা, মাটির নাকি দেনা দেন ধা। মাটি সিরিয়াসলি তোমাকে এমনি এমনি না আমি সার্কাস করি এসব কি। হ্যাঁ শোনো, এসব বিয়ে বর অধিকার এই সমস্ত কিছু নিয়ে না ভাবা এবার বন্ধ করো প্লিজ। তুমি আমার ভিডিওর বউ, ভুলে যাও না। আর বিয়ের এন্ড রেজাল্ট যা আমি দেখতে পাচ্ছি তাতে আমার অন্তত এইসবে আর কোনো ইন্টারেস্ট নেই। সো বন্ধ করো জাস্ট। হ্যাঁ আপনারা এসে গেছেন? হ্যাঁ আমি এখনই আসছি। যতই আমাকে ভিডিওর বউ বলেননি কেন, আমি জানি এই মাটি আপনার মনে কোথাও তো ঠিক জায়গা করে নিচ্ছে, নইলে আপনি এরকম ভাবে ভয় পেতেন নাকি? তাইলে কেন বারবার ওই বিশাখাকে আমাদের মাঝে আসতে দেন আপনি? খুব নাচানাচি করছো তাই না মাটি? নাচো নাচো, এবার তোমায় তুর্কি নাচন নাচানোর সময় এসে গেছে।